নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। তো আমি টিনা, আপনারা দেখছেন টিনাস কিচেনের ডেইলি ব্লগ। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ কালকে জানেন গণেশ পুজো। তো গণেশ পুজো উপলক্ষে আমি বাবা গণেশের জন্য কিছু জিনিসপত্র কিনতে যাব, পুজোর জিনিসপত্র, আর একটু দোকানে একটু কেনাকাটার আছে। তো পুজোর কেনাকাটা আপনারা নিশ্চয়ই অনেকেই শুরু করে দিয়েছেন, তো আমিও শুরু করে দিয়েছি কিছু কিছু করে। তো সমস্তটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। তো সমস্তটা কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো যে আমি এবছর পুজোয় কি কি শপিং করেছি। তো একটু আধটু আপনারা দেখেছেন নিশ্চয়ই ব্লগে আমি কেনাকাটা করতে যাচ্ছি। তো কি কি কিনেছে সেটা আপনাদেরকে দেখানো হয়নি, তো দেখাবো। আগে সম্পূর্ণটা কেনা হোক, তারপর আমি দেখাবো। আজকেও যাচ্ছি গণেশের জন্য, গণেশ পুজোর জন্য কিছু জিনিস কিনতে, আর একটু দোকানেতে। তো আপনাদেরকে দেখাবো আমি কি কি কিনছি। যতটা পারি বাইরে সমস্তটা ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি, তবু যতটা সম্ভব আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে সাথে আপনারা চলুন আর দেখে নেবেন কি কি কিনছি আর কি কি করছি। আর বাড়িতে এসে আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আমি কি কি কিনে আনলাম। সেই জন্য আমি চটপট রেডি হয়ে নিয়েছি। তো বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তো বিকালবেলা রেডি হয়ে নিয়েছি। তো এখান থেকে আমি আর বড়মশাই আর তোজসোনা তিনজনে যাব, আর ওখান থেকে দিদিভাই হয়তো যেতে পারে। তো দিদিভাই মনে হচ্ছে যাবে, তো দেখি কি করে। এখন আমি ঠিক মতো বলতে পারছি না, তো গেলে বুঝতে পারবো। তো চলুন যাওয়া যাক। যাই হোক, বড়মশাইয়ের বাইকে চেপে চললাম বাজারের দিকে। এটা হলো আমাদের বাড়ির সামনের রাস্তা, আর এখানে আছে একটা ছোট্ট মার্কেট। আমাদের বাড়ির ছোটোখাটো জিনিসপত্র এখান থেকেই কেনা হয়। আর এখন বাড়ির সমস্ত দরকারি জিনিসপত্র বেশিরভাগটাই আমিই কিনি, আর আমাকে কিনতে বেশ ভালোই লাগে। আর কি অদ্ভুত জিনিস, ছোটোবেলায় বাইরে বেরোলে এই সব জিনিসপত্রর দিকে আমরা এড়িয়ে চলতাম, আর দেখুন সেই সমস্ত জিনিস কেনার জন্যই কেমন দৌড়ে যাচ্ছি। দেখো কাণ্ড, বাইরে আমি যখনই বেরোই তখনই গাড়ির তেল থাকে না, তাই একটু তেল ভরে নিল। আর দেখো দূরে যেই নদীটা দেখতে পাচ্ছ, ওই নদীটা পার হয়েই যাব আমরা। এটা একটা পাড়ার ভেতর দিয়ে, আসলে এখানের লোকেরাই এই নৌকাটা চালায়। যাই হোক, চলে এলাম নদীর পাড়ে। এসে দেখি নৌকাটা কিছুটা আগে ছেড়ে চলে গেছে, তাই আমাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে। আর দেখো নদীর জলটা আগের তুলনায় অনেকটাই বাড়া, আগে জলটা ছিল অনেকটাই কম, তাই ওই বাঁশের সাঁকোটা দিয়ে গিয়ে নৌকায় চাপতে হতো, কিন্তু জলের স্রোতে এটা ভেঙে গেছে। যাই হোক, নৌকাটা ওই দিক থেকে ছেড়ে দিয়েছে, ওই পার থেকে এই পারে আসছে। ঘাটে চলে আসলো, এবার চলুন আমরা উঠে পড়ি। উঠে আমি আর তোজসোনা একদিকে বসে পড়লাম, কারণ আমি ছোটোবেলা থেকেই নৌকা চেপেছি অনেক, কিন্তু এই নদীটার অবস্থা দেখে আমার খুবই ভয় লাগছিল। আর নৌকাতে অনেক গাড়িও উঠেছিল। আমরা চলে এলাম ওপার থেকে এপারে। আর এই সেই খেলার মাঠ, যেখানে তোজসোনাকে ভর্তি করানোর জন্য কথা বলতে আসছিলাম। এই জার্সি পরা ছেলেদেরকে দেখলেই মনে পড়ে কবে তোজসোনা আর একটা বছর পার হবে, আমিও খেলা শেখাতে পারবো। আসলে বাবা মায়ের অনেক স্বপ্নই থাকে, কিন্তু ওরা কতটা নিতে পারবে সেটাই বড় কথা। আর দেখো, বিকেলে যখনই বাইরে বেরোই তখনই জিনিসটাকে ক্যামেরাবন্দি করতে খুব ভালো লাগে, এই আকাশটা। যাই হোক, কথা বলতে বলতে চলে এলাম বাজারের রাস্তায়। একদিকে আমাদেরকে দাঁড় করিয়ে বড়মশাই গেল একটু দই কিনতে। আসলে দোকানটা রাস্তার ওপিঠে, ওই দিকটা সবসময় গাড়ির ভিড় থাকে, তাই বাইক নিয়ে যেতে অসুবিধা হয়। তাই আমি আর তোজসোনা এখানে অপেক্ষা করলাম। যাই হোক, আজকের মতো এখান থেকে যাওয়া যাক। বড়মশাই দই কিনে নিয়ে চলে আসলো। আর দেখো, এখানে একটা নতুন ফাস্টফুডের দোকান হয়েছে, সরকারি অনুমোদিত। ভাবছি একদিন আমাকেও এখানে আসতে হবে। এই দিকে দেখি দিদিভাই এসে দাঁড়িয়ে আছে। আমি, দিদিভাই আর তোজসোনা তিনজনে ঢুকলাম দোকানে, আর বড়মশাই গেল ওর একটা দরকারি কাজে।
আমার জিনিসটা নেওয়া হয়ে গেছে। কি কিনলাম সেটা বাড়িতে গিয়ে দেখাবো। আর বড়মশাই ওনার কাজ ছেড়ে দোকানের বাইরে অপেক্ষা করছিল, আর আমাদেরকে এখনও অনেক কিছু কেনার বাকি ছিল। এখন ভালো মতো সন্ধকার হয়ে গেছে। এই রাস্তাটা দিয়ে গাড়ি নিয়ে যেতে মানুষজনের খুবই অসুবিধা হয়। এবার চলে এলাম দশকর্মার দোকানে কাল পুজোর কিছু জিনিসপত্র কিনতে। কালকে পুজোর জন্য ভাবলাম কিছু শশা নেব, কিন্তু বাজারে আর ভালো শশা পেলাম না, তাই এই রকমই নিলাম। দামও কম ছিল না। এবার আমি আর তোজসোনা দুজনে চললাম ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পর চলে এলাম ফুলের দোকানে। আর দেখো, আজ যেহেতু গণেশ চতুর্থী পড়ে গেছে, তাই এখানে ঠাকুরও চলে আসছে। আগে এখান থেকে ফুলটা নিয়ে নিই। আর দেখো, কাল যেহেতু পুজো, তাই ফুলের দামটাও বড্ড বেশি। যাই হোক, আমাকে তো পুজোর জন্য ফুল নিতেই হবে, তাই নিয়ে নিলাম। যাই হোক, বাজারের সমস্ত কাজ কমপ্লিট। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এই মাত্র এলাম বাড়ি। তো বাজারে গিয়ে বেশিরভাগটাই ঠাকুরের জন্য জিনিস কেনা হয়েছে। তো ঠাকুরের জিনিস আজকে আমি দেখাচ্ছি না, কাল যখন গণেশ পুজো করব তখন আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। আর আমি কাপড়ের দোকানে গিয়ে কি কিনেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। যেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, তো আগে আমি একটা জিনিস কিনেছিলাম, তো সেটার একটু প্রবলেম ছিল, সেই জন্য আমি সেটা ফেরত দিয়ে অন্য জিনিস নিলাম। তো ফেরত দিয়ে টাকা না নিয়ে আমি ভাবলাম একটা জিন্স নিয়ে নিই, তো সেই জন্য একটা জিন্স নিয়েছি। এটা চুস না, এটা পাতিয়ালা প্যান্টের মতো লুজ। আর নিয়েছি তোজসোনার জন্য একটা ফুল প্যান্ট। এই দুটো জিনিসই নিয়েছি, আর কিছু নয়। আর পুজোর শপিং আমাদের হয়ে গেছে, কিছুটা বাকি আছে। তো আজকে কিছু করিনি, কারণ আজকে পুজোর জিনিস কিনতে গিয়েছিলাম বলে, তাই দোকান থেকে শুধুটা পাল্টে আমি নিয়ে এলাম এই দুটো জিনিস। তো আপনারা কমেন্ট করে জানাবেন এই দুটো জিনিস কেমন হয়েছে। তো যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। নমস্কার।